ক্যারিয়ার বিল্ডিং বিষয়ক এই ভিডিওতে মূলত সরকারি চাকরি নিয়ে কথা বলবো। এই ভিডিওটি হচ্ছে এই বিষয়ে প্রথম পর্ব। ক্যারিয়ার বিল্ডিং এর প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ যখন একজন প্রার্থী চাকরি খোঁজা শুরু করেন, তখন যদি তার সামনে তথ্যবহুল দিক নির্দেশনা বা অভিজ্ঞ কারো সহযোগিতার ঘাটতি তৈরি হয়, তাহলে কিছু নতুন চাকরি প্রার্থী হতাশা নিমজ্জিত হতে পারে এবং এটি খুবই স্বাভাবিক একটি পর্যায়। হ্যাঁ, কিছু প্রার্থী এমন সৌভাগ্যশালী রয়েছেন যাদের জন্য চাকরির পথ পূর্ব থেকেই তৈরি করা বা মসৃণ। বিশেষত বেসরকারি চাকরি, এতে দুঃখ পাওয়া স্বাভাবিক, কিন্তু একে হতাশ হবার উপলক্ষ বানানো যাবে না। নিজেকে কখনোই পরাজিত মনে করা যাবে না। অন্যদের চাইতে কম মেধাবী সেটাও মেনে নেওয়া চলবে না। চাকরির বাছাই বা নিয়োগ পরীক্ষায় ভাগ্যের চাইতে পরিশ্রম অনেক বেশি এবং ভালো ফলাফল বয়ে আনে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, অধিকাংশ সরকারি চাকরি পরীক্ষায় ধরা বাঁধা কোনো সিলেবাস নেই। এজন্য এখানে পরিশ্রম বিজয় হয়। পরিশ্রম করার মানে হলো শিক্ষা জীবনে যত পড়াশোনা করেছেন তার সঙ্গে আর নতুন নতুন বিষয় ও আওতা বাড়াতে হবে। আর পরিশ্রম ব্যতীত এটি করা সম্ভব নয়। আমি এমন চাকরি প্রত্যাশী প্রার্থীকেও দেখেছি যে মফস্বলের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছে, শিক্ষা জীবনের কোনো পর্যায়ে নিজ শ্রেণীর শীর্ষ 10-20 জনের মেধা তালিকায় আসতে পারেনি, অথচ বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ সহ নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে আয়োজিত সরকারি নিয়োগের বাছাই পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও মেধা তালিকায় শীর্ষ 10 জনের একজন হয়ে বসেছিল। আর বাছাই পরীক্ষায় মেধা তালিকায় থাকতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমাদের দুর্বল আর্থসামাজিক অবস্থার কারণে যোগ্যতা সম্পন্ন প্রায় সকলকেই সরকারি বেসরকারি চাকরির বাজারে প্রবেশ করার জন্য লড়াই করতে হয়। হেল্পিং হ্যান্ড ব্যতীত প্রায় সকল বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আবেদনের জন্য স্নাতক বা গ্রাজুয়েট হতে হয়, টেকনিক্যাল বা কারিগরি পদ ব্যতীত। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানে টেবিল ডেস্ক জব নিয়োগের জন্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতেই হয়, অর্থাৎ বয়স 18 এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে আপনি একটি সম্মানজনক সরকারি চাকরি লাভ করতে পারেন। অবশ্য অধিকাংশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের চাকরিতে কম্পিউটার এবং বাংলা ইংরেজি টাইপ জানা বাধ্যতামূলক, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে দক্ষতা এবং বাংলা ইংরেজি টাইপ করা ভালো করে জানতে হবে। সরকারি অফিসে কর্মকর্তা পদের চাইতে উচ্চ মাধ্যমিক পাশের চাকরির সংখ্যা অনেক অনেক বেশি। যারা মনে করছেন ক্যারিয়ার বিল্ডিং দ্রুত শুরু করবেন, তারা এর দিকে মনোযোগ দিন। মনে রাখবেন, উচ্চ মাধ্যমিকের চাকরিতে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীও আবেদন করে। কাজেই এখানে লড়াই কিছুটা কঠিন, কিন্তু অধ্যবসায় আর পরিশ্রম ভালো ফলাফল বয়ে আনতে সক্ষম। নবাগতদের জন্য পরামর্শ: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরপরই কম্পিউটার প্রশিক্ষণ নিতে হবে। খুব ভালো করে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল শিখতে হবে। বাংলা এবং ইংরেজি টাইপ এর গতি দ্রুততর করতে হবে। সম্ভব হলে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর জীবন অধিদপ্তর হতে শর্ট হ্যান্ড ও টাইপিং কোর্স সম্পন্ন করতে হবে। এতে টাইপিং সহ কিছু অফিসিয়াল ডকুমেন্ট সম্বন্ধে জ্ঞান অর্জিত হবে, যথেষ্ট দক্ষতা বাড়বে, পাশাপাশি ব্যক্তিগত সহকারী বা সার্টিফিকেট পদে আবেদন করার যোগ্যতাও তৈরি হবে। যারা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী, তাদের জন্য প্রতিযোগিতার দরজা আরো বেশি উন্মুক্ত। তারা বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ডেস্ক জবের জন্য আবেদন করতে পারে, পাশাপাশি বিসিএস সহ সরকারি প্রায় সকল কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পান। বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে পূর্ব পরিচিতি বা নেটওয়ার্কিং অগ্রাধিকার পেয়ে থাকে। যাদের এগুলো আছে তারা সুবিধা পাবেন, এটি চরম সত্যি। প্রথমবার বা দ্বিতীয়বার সরকারি নিয়োগ পরীক্ষা দিয়েই চাকরি হয়ে যায় এমন মানুষের সংখ্যা কোনো পরিসংখ্যান নিয়ে আসে না। এদের সংখ্যা খুব কম। এরা ব্যতিক্রম, আর ব্যতিক্রম কখনোই উদাহরণ বা উপমা হতে পারে না। একাধিকবার নিয়োগ পরীক্ষা দেওয়ার পর সফলতার দরজা উন্মুক্ত হয়। এর কারণ হলো, কয়েকবার নিয়োগ পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারা যায় কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন কোন বিষয়ে অধিকতর মনোযোগী হতে হবে এবং কোন বিষয়ে আরো জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। এই স্তর সম্পন্ন করার পরে নিয়োগ পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল এবং সফলতা লাভ করা যায়। যদি লিখিত পরীক্ষা কিছুটা খারাপ হয়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ মৌখিক পরীক্ষায় ভালো করার মাধ্যমে এই ঘাটতি কমিয়ে আনা যায়। ভিডিওর প্রথম পর্ব এখানে শেষ করছি। দ্বিতীয় পর্বে বলবো কিভাবে প্রস্তুতি নিতে হবে
সবার জন্য শুভকামনা রইল।